দুঃখ লাগে। মোবাইলে যখন ফেসবুকের মাধ্যম দিয়ে শুনলাম, শোনার পরে অন্তরটা যেন চুরচুর হয়ে গেল। মেয়েটির নাম হচ্ছে আয়েশা খাতুন। আয়েশা, তার স্বামীর নাম হচ্ছে আরিফ খান। রাজস্থানে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে, বিয়েতে তো যেটা শ্বশুরের কাছে রস বের করেছে, বিয়ের পরে আবার বলছে তোমার বাবাকে বলো এত টাকা দিতে হবে। বাবা কি করবে? মেয়ের বিবাহ দিয়েছে, খরচ করে ঋণ অবস্থায় টাকা নিয়ে জামাই বাবুকে দেওয়া হলো। দেওয়ার পরে আবার বলছে টাকা দিতে হবে। তার উপরে অত্যাচার, জুলুম এত করেছে, সীমাহীন, সীমা থেকে পেরিয়ে গেছে। সে সময় দুঃখ থামতে না পেরে সে মেয়েটি গুজরাতের মধ্যে আহমেদাবাদ বলে একটি জায়গা, তার মধ্যে একটা সেতু, একটা ব্রিজ, সে ব্রিজের উপরে গিয়ে একটা ভিডিও বানাচ্ছে মোবাইলে। ভিডিওর মাধ্যমে দুঃখের কথা প্রকাশ করছে, নিজের অন্তর থেকে বেদনা বের করছে। বলছে আমি থাকতে চাই না, আমি মানুষকে নিজের চেহারাখানা দেখাতে চাই না, আমি পানিকে বন্ধু বানিয়ে নিতে চাই, আমি হাওয়াগুলোকে বন্ধু বানিয়ে নিতে চাই, আমি যেন নিজের বাবার কাছে আমি বোঝ হতে চাই না, ভারী হতে চাই না, আমি এখান থেকে জীবিত মুখ আর নিয়ে কোথায় যাব না। দুঃখ প্রকাশ করলো, আমি যেন সীমা থেকে এইরকম হয়েছে, হাত থেকে বেহাত হয়ে পড়েছে, আমি আর এরকম অত্যাচার বরদাস্ত করতে পারি না। সেই জায়গাতে ভিডিও বানিয়ে বাবাকে পাঠানো হচ্ছে। বাবা গো, আবার ফোন দিয়ে কথা বলছে, বাবা আর আমাকে জীবিত অবস্থায় দেখতে পাবেন না। এইরকম হয়ে বাবার সাথে কথা বলছে। বাবা তাকে কসম দিচ্ছে, মা তোমার নাম এত সম্মানী নাম, আয়েশা নাম, তুমি এইরকম কাজ করতে যেও না, এইরকম তুমি আত্মহত্যা করো না। মা বলছে, মা তুমি এইরকম কাজ করো না, তোমার কোনো সমস্যা হবে না, তোমার বাবা কালকে যাবে। মেয়েটি বলছে, না আমার জন্য অন্তরে জায়গা নাই, আর আমি বরদাস্ত করতে পারে না, আর আমি জীবিত অবস্থায় তোমার বাড়ি যাব না, আমি বাবার জন্য ভারী হতে চাই না, আমি মায়ের কাছে ভারী হতে চাই না, আমি এই সেতু থেকে, ব্রিজ থেকে লাফ কেটে পানিতে পড়ে যাব, পানিতে পড়ে আমি যেন চিরস্থায়ী জীবন দুনিয়া থেকে হারিয়ে যাব। সে মেয়েটি কথা বলে সে ব্রিজ থেকে লাফ কেটে পানিতে পড়ছে, পানিতে পড়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। বাবার কাছে মিডিয়া গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা একটি কথা উত্তর দিয়েছে, আয়েশা আমার একটা হারিয়েছে, কিন্তু পৃথিবীর বুকে শত শত কোটি কোটি আয়েশা রয়েছে। আমার মেয়ের পরে ওই লক্ষ লক্ষ কোটি কোটি আয়েশাদেরকে আপনারা বাঁচিয়েলেন। আমার মেয়ে আজকে দুনিয়া ছেড়েছে শুধু যৌতুকের জন্য, জাহেজের জন্য। এই টাকা পয়সা আমি গরিব মানুষ দিতে পারলাম না, তার উপরে টর্চার হলো, তার উপরে জুলুম অত্যাচার হলো। সে বরদাস্ত না করতে পেরে আমার মেয়েকে আমি খুব বুঝিয়েছিলাম, কিন্তু বুঝলো না, দুনিয়া ছেড়ে চলে গেল। এরপরে যেন আমার মেয়ের মতো অন্য কোনো মেয়ে এরকম যেন না হয়, এই কথাটা মিডিয়ার সামনে এইরকম ভাবে ইন্টারভিউ দিল। ভাবছেন আমার ভাইরা, আজকে বিয়ের মধ্যে এইরকম করে মেয়ের বাবার কাছে টাকা উসুল করা হচ্ছে। আল্লাহ পাকের নবী কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটি প্রকৃত মুমিন ব্যক্তি,
ওই লোকটি মুসলিম, ওই লোকটি আল্লাহ ভীরু, যেই নিজের জবান দ্বারা এবং নিজের হাতের দ্বারা অন্য কাউকে কষ্ট দিল না। আপনি গেলেন ছেলের বিবাহ দিবেন, সেই ছেলের বিবাহ দিতে গিয়ে আপনি ওই জায়গাতে বসে বলছেন আমার ছেলে মুসলিম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে নকরি করে, গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে, আমার ছেলে হাইটে এত লম্বা, আমার ছেলে দেখতে এত সুন্দর, আমার ছেলের বিবাহ দিতে গিয়ে আমি 5 লক্ষ টাকা হাত ক্যাশ হাতে নেব। আপনি কতটা কষ্ট দিলেন? আপনি বলছেন নিজেকে মুসলিম, তবে সেই কথাটা মেয়ের কাছে, মেয়ের বাবার কাছে এরকম যৌতুক, এরকম জাহেজ ডিমান্ড করে টাকাটা নিতে হবে, কষ্ট দিতে হবে, এই কথাটা কোনটা একটা হাদিসের পাতাতে কোনাতে লেখা আছে? ভাবছেন আমার ভাইরা, আল্লাহকে বলে যারা ভয় রেখেছে তারা এরকম ক্যান্সার থেকে বেঁচে আছে। আমার বাপজান, আমার ভাইরা, যে এরকম দাঁত দিয়ে পয়সা নেই তাদের সম্পর্কে আমি খাস করে এটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তুমি তোমার এই যে অপরের মালকে তুমি বাতিল হিসাবে, অত্যাচার হিসাবে তুমি ভক্ষণ করো না। বাপজান আমার, সমাজে ক্যান্সার কেমন তৈরি হয়েছে দেখুন। আজকে দেখতে পাবেন দেশের মধ্যে হিংস্র প্রাণীর মধ্যে যেরকম সিংহবাগ, সেই সিংহবাগ যেরকম হুঙ্কার দিয়ে যে কোনো মাখলুকাত, অর্থাৎ যে কোনো ছাগল, গরু, ভেড়া, মানুষ থেকে যে কোনো এরকম পশুগুলোকে পাবে তার উপরে সে আক্রমণ করবে, তাকে খেয়ে ফেলবে। ওই মতো কিছু সমাজের মধ্যে লোক রয়েছে, যে লোকগুলো কোনো গরিব বুঝে না, সে ধনী বুঝে না। একটি লোক, একটি ছেলে 12 থেকে 15 বছর বয়স, সেই ছেলেটি বের হয়েছে, বলছে আমাকে কিছু দেন, সাহায্য করেন। বলছে কেন? বলছে আমার 2খানা বোন রয়েছে, আমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কেবল আমি এইরকম হয়ে উঠেছি, আমার বোনের বিবাহ দিতে হবে, 80,000 টাকা এরকম ভাবে কথা হয়েছে, আমার কাছে 80 টাকাও নাই, আমি যদি মানুষের কাছে হাত না বাড়াই তাহলে আমার বোনের বিবাহ হবে না। বাপজান, আমার ভাইরা, ছোট ছোট ছেলেগুলো লোকের দরবারে গিয়ে, লোকের দরজাতে গিয়ে হাত বাড়িয়ে বলে, ও ভাই, ওই মানুষ যারা কথা বলতে গিয়েছে, নিজের ছেলের বিবাহ দিতে গিয়েছে, আল্লাহ পাকের নবী বলেন, হুরি আমার উম্মতিরা শুনো, তোমরা জীবনে নিজের মুখ দ্বারা, হাত দ্বারা অন্য কাউকে কষ্ট দিও না। আজকে আপনি কথা বলছেন আমার ছেলের বিবাহ দিতে গিয়ে 1 লক্ষ টাকা লাগবে, 80,000 টাকা লাগবে, আমার সব কিছু এক এক করে গোদরেজ আলমারি থেকে, ছাপের খাট থেকে নিয়ে এক এক করে সব কিছু বুঝিয়ে দিতে হবে। আমার বাপজান, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে কি বলেন, না না, তুমি শুনো, তোমাকে কি করতে হবে, যে মেয়েটিকে বউ বানিয়ে নিয়ে আসবে, সে মেয়েটিকে তুমি খরিদ করে নিয়ে আসো, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তাকে তুমি তার দাম দিয়ে দাও, তাকে তুমি সুন্দরভাবে যথেষ্ট পরিমাণ তাকে টাকা দাও, সোনা দাও, চাঁদি দাও, জমিন জায়গা দাও, আর দিয়ে ওই জায়গা থেকে সুন্দরভাবে ক্রয় করে নিয়ে আসো, খরিদ করে নিয়ে আসো। এর উল্টা হচ্ছে আজকে মেয়ের বাবাকে টাকা কেমন করে দেবে, মেয়ের বাবার কাছ থেকে টাকা উসুল করা হচ্ছে। বাপজান, আমার ভাইরা, এইরকম মানুষ দুনিয়াতে গরিব শ্রেণীর মানুষ রয়েছে, তারা বাড়িতে বাড়িতে লোকের কাছে ভিক্ষা চেয়ে নিজের বোন, নিজের বেটির বিবাহ দিচ্ছে। আজকে সমাজে ক্যান্সার, বাপজান, আমার ভাইরা,
তাদের দশা কেমন হবে? আমি বলছি সেই লোকটি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই লোকটি যদি হজ করে এসে, সেই লোকটি যদি আলেম হয়, সেই লোকটি যদি এইরকম জেনারেল শিক্ষিত হয়, সেই যদি এরকম কষ্ট দিয়ে মেয়ের বিবাহ ছেলের বিবাহ দিতে টাকা নাই এবং কষ্ট দেয়, জীবনে কোনোদিন তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি কেমন করে খাচ্ছেন? কিছুদিন আগে বা কিছু কিছু সময়ে কোনো কোনো জায়গাতে পেস্তুল চাকু ধরে রাত্রেবেলা টাকা ছিনতাই করা হয়, মুখে কাপড় বেঁধে। এটা তো ভিন্ন কথা। আজকে টুপি লাগিয়ে সাদা পাজামা পাঞ্জাবি সাদা লুঙ্গি পরে গিয়ে ভালোভাবে খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে মোটা ভাবে। কেউ বলছে মোটটা টেরাবেলা গাড়ি নেব, কেউ বলছে হাঁপাচি গাড়ি নেব, কেউ বলছে কি নিব, কেউ বলে কি নিব। আর একটা ছেলে গাড়ির কথা ভুলে গিয়েছে, নিজের দুলহাদাকে জিজ্ঞাসা করছে যে কোন গাড়ি নিবা, বলছে তো বলছে না গাড়িটার নাম ভুলে গেছো, তো গাড়িটার ভুলে গেছে তো তুমি বলো। তো ওই আপাচি বলেছে, তুমি বলছে গাড়ি নিবার জন্য হাঁপাচি। ও হাঁপাইছে গাড়ি নেওয়ার লেগে ন্যাংটার বাচ্চা। আসলে আপাচি ভুলে গেছে মানে হাঁপাচি। আজকের সমাজে ক্যান্সার চলেছে, প্রতিদিন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে আসতে আছে বাপজান। মেয়েদের সুরক্ষা হবে না যতক্ষণ পর্যন্ত নিজের এলাকাতে গ্রামে গ্রামে আপনারা তৈরি না হবেন। আর এই ক্যান্সার থেকে যতদিন পর্যন্ত না হটবেন ততদিন সমাজে বাড়িখানা জান্নাত হবে না, সমাজ যেন শান্তি হবে না, বাড়ি শান্তি হবে না। আর কিছু মানুষ বাড়িতে বউ দেখার জন্য ঢুকেছে, বাইরে দাঁড় হয়ে আছে। কয় টাকা কইলে? হে কইছে মোটামুটি দাম লেগেছে 90। পাগলা কোন টাকার? আমি 1.5 লাখ দেওয়ার লেগে তৈরি হয়েছি। সমাজে দেখেন ক্যান্সার, কি ক্যান্সার এসেছে। মেয়েদের কি সম্মান, মেয়েদের কি জায়গাতে। আজ থেকে 1450 বছর পূর্বে মেয়েদের কোনো সম্মান ছিল না, কোনো সম্মান ছিল না। কেন সম্মান ছিল না? যে মেয়েদেরকে বড় হতে গেলে বিবাহ দিতে হবে, অন্যর বাড়িতে কাপড় কাচবে, অন্যর বাড়িতে কিচেনে রান্না বান্না করবে, খাস করে বাড়িতে মানে সব কাজ করবে বাড়িদাসীর মতো। আমাদের সম্মান থাকবে না, আমাদের ইজ্জত থাকবে না। না, মেয়েকে বাঁচিয়ে রাখা যাবে না। মেয়েকে কতল করে দাও, তাকে জিন্দায় মাটিতে পুঁতে দাও, জিন্দায় তাকে মাটিতে গেড়ে দাও। আজকের সমাজে ক্যান্সারের জন্য ছেলে মেয়ে বেশি হতে গেলে মাথা ভারী হয়ে যাচ্ছে। তবে একটি কথা আপনাদের আবার মেসেজ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে হোক ছেলে হোক দুনিয়াতে যেদিন পাঠিয়েছেন, মায়ের পেটে রেখেছেন ৪ মাস যেদিন হয়েছে, সমস্ত মাংস হাড্ডি গুড় সব কিছু তৈরি করে, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে দিয়ে, এক এক করে সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করেছেন। সেদিনই আপনার মুকদ্দরে লিখে দিয়েছেন আপনি দুনিয়াতে কি করবেন, দুনিয়াতে কতদিন থাকবেন, দুনিয়াতে কতটা খাবেন। আপনাকে চিন্তা হতে হবে না, চিন্তা করতে হবে না। আরে কাউরি সুখে দিন যায়, আপনার অল্প একটু দুঃখে যাবে, কিন্তু আল্লাহ জিম্মেদারি নিয়ে রেখেছেন। আল্লাহ হচ্ছেন জামিন। আল্লাহর গোডাউনে কোন জিনিসের কমি হবে না। আল্লাহ বলছেন আমার কাছে চাও, অল্প মেহনত করো, আমি আল্লাহ তোমাকে দেব। আমার বোনেরা, আমার মায়েরা, আপনার উপরে যদি এরকম অত্যাচার হয়, আপনার উপরে এরকম যদি জুলুম হয়, আপনাকে সবুর করতে হবে। আপনি ভাবিয়েন না যে আমার বাবার কাছে কেন বোঝ হব, আমার বাবার কাছে কেন ভারী হব। আল্লাহ বলছেন ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তোমাকে ভয় করতে হবে না, তুমি সবুর করো, সবুরের মাধ্যম দিয়ে আমার কাছে এসো, আমি আল্লাহ তোমার সুন্দর পথ বের করে দেব। তোমার বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমার মাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি ওখান থেকে যদি তালাক করে চলে এসো, তোমার ব্যবস্থা আমি আল্লাহ করব। নারে তাকবীর। আপনাকে চিন্তা করতে হবে না। মানুষ চিন্তা করে 20 বিঘা জমি কেমন করে হবে, করোড় করোড় টাকা ব্যাংক ব্যালেন্স আমার কেমন করে থাকবে। বাপজান আমার সব কিছু আছে, হয়ে গেছে। 6 মঞ্জিলা ঘর করেছেন, ঘর দেখতে গেলে মাথার টুপি পড়ে যায়।
একটা অল্প করে একটা অসুখ দিয়েছে, সুগার, সব শেষ। শেষ মুহূর্তে ডাক্তারের কাছে কলকাতা নিয়ে যাওয়া হলো, আর একটা অসুখ বেড়ে গেছে। বলছে ভাই যা খেবে, যা বাড়িতে খেতে চেয়েছে নিয়ে যাও ঘুরিয়ে। আর ঘুরিয়ে নিয়ে যাওয়ার পরে যা খাবে সকাল সন্ধ্যা বিকাল দুপুর ম্যাজকলটাম সাজকলটাম সব খাওয়াও, যত খাওয়াবে খাওয়াও, মানে থাকবে না। আর ওয়াকে যদি এক পাল্লাতে আর আরেকটা লোক এক পাল্লাতে রেখে টাকা সোনা চাঁদি দাও, তাও ঠিক হবে না। তো সেদিন লোকটা চিন্তা ভাবনা করছে, আরে ভাই মাদ্রাসা মসজিদে দান করলো না, ফকিরকে খেতে দিন না, গরিবকে দিন না, অসহায়কে দিন না, টেলস বিছানো ঘর বানিয়েছি, এই স্যান্ডেল পরে ফকির মিসকিন বাড়িতে ঢুকবে তার জন্য ঢুকতে দিলাম না, একদম তাকে ধিৎকার দিয়ে বাড়ির বাইরে থেকে বের করে দিলাম। আজকে যে অসুখ হয়েছে বলছে ভালো হবে না, মানে আমার শরীর থেকে মূল্যবান সম্পদ তো দুনিয়াতে টাকা পয়সা সোনা চাঁদি হয় নাই। হে, তো সেদিন আর মিটার কিন্তু ঠিক জায়গাতে এসছে, আর ঠিক জায়গাতে এসে বুঝতে পেরেছে যে আর আমার বাকড়ামি চলবে না, শেষ হয়ে গেল। বাপজান আমার, মানুষকে খাস করে নিজের জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইড দিয়েছেন, যেটি হচ্ছে না আমাদের খাস করে জীবন বিধান। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কেমন করে তোমাকে চলতে হবে, কেমন করে সমাজে। এই খাস করে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মেয়েদেরকে আমি দিয়েছি, মেয়েদেরকে সৃষ্টি করেছি, সে মেয়েদের সাথে তুমি ভালো ব্যবহার করো। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য নারী জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমি যখন একজন মহিলাকে বউ বানিয়ে বাড়িতে নিয়ে আসি, আমার বাপজান আমার ভাইরা, সেই মহিলাটি আপনার আইতে থাকবে, আপনার বাড়িতে খাবে, আপনার বাড়িতে থাকবে, আপনাকে সুন্দরভাবে তাকে মর্যাদা সহিত ঘিরে রাখতে হবে, বাড়িতে কেমন ভাবে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কত বড় মূল্যবান সম্পদ বলেছেন, সে মূল্যবান সম্পদকে সুন্দরভাবে ঘিরে রাখতে হবে, তার সম্মান দিতে হবে। আপনি কি করবেন না, বাড়ি থেকে বের করে পিটাতে পিটাতে বাজারে নিয়ে যাবেন, বাজারে গিয়ে লাত্কিল মারবেন, সে মেয়েকে খেতে দেবেন না, মেয়েকে জামা কাপড় দেবেন না, সে নিজের বউকে আপনি দেখভাল করবেন না, ছেলে মেয়েরে খাবার দেবেন না। আপনি একটা পুরুষ মানুষ হয়ে একটা পশুর মতো চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি পুরুষকে পুরুষের মতো দুনিয়ার বুকে পাঠিয়েছি, তার উপরে জিম্মেদারি রয়েছে যে সে যেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সেই ইনকাম করবে। পুরুষ দিল্লি যাবে, পাঞ্জাব যাবে, মেয়েরা কোনোদিন ক্ষেতের মধ্যে কাজে যাবে না, মেয়েরা কোনোদিন ইনকাম করবে না। তাদের সম্মান রয়েছে, কি সম্মান রয়েছে, তারা কভারের মধ্যে বাড়িতে থাকবে এবং তোমাকে ইনকাম করে নিয়ে এসে তোমার স্ত্রী ছেলে মেয়েদের পিছনে খরচ করতে হবে। মা জননী আমার, বাপজান আমার ভাইরা, মেয়েদের সম্মান এই জায়গাতে অনেক অনেক জায়গাতে দেখবেন ছেলে মেয়েকে স্ত্রীকে নিয়ে ক্ষেতের মধ্যে গিয়ে কাজ করবে, একদম ঢালাহারে ধান লাগালাগি ইদিক উদিক, আর যত ইনকাম আর কত কি, মানে এমন এমন কাজ আছে বলতে লজ্জা লাগছে। বাপজান আমার, আপনার জিম্মেদারি রয়েছে, আপনাকে আপনার স্ত্রীকে সুন্দরভাবে খাওয়া দাওয়া যাবতীয় জিনিস আপনাকে মানে বহন করতে হবে। আপনার এত মূল্যবান সম্পদ দিয়েছেন গো আল্লাহ রাব্বুল, এত সুন্দর, মানে এইরকম করে আমাদের অন্তরের মধ্যে যেটা অসুখ কোন জায়গাতে নিবারণ হবে। আল্লাহ বলেন সারাদিন তুমি কাজ করো, সারাদিন তুমি যে কোনো জায়গাতে থাকো, এমন মেশিন আমি দুনিয়াতে তোমাদের দিয়েছি, এমন বস্তু দুনিয়াতে তোমাদের জন্য পাঠিয়েছি, শোনো, লিতাসকুনু ইলাইহা, সেই জায়গাতে গিয়ে তোমার জ্বলন্ত আগুন নিবারণ হবে।
অন্তরের মধ্যে আগুন জ্বলেছে, আগুন সে জায়গাতে নিবারণ হবে।